ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছি আমি শিল্পা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। শুভেন্দু অধিকারীর আসার আগে বিষ্ণুপুরে তৃণমূল মহিলাদের বিক্ষোভের জমায়েত। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর 1 নম্বর ব্লকের মন্দির বাজারে একটি স্বেচ্ছাসেবী সংস্থার রক্তদান শিবিরে অংশগ্রহণ করার কথা ছিল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারীকে যেতে হবে বিষ্ণুপুরের উপর দিয়ে মন্দির বাজারে। বিষ্ণুপুরের রেল লাইন ক্রস করার পরে তৃণমূল সমর্থিত বহু মহিলা এসে জড়ো হন শুভেন্দু অধিকারীকে আটক ও বিক্ষোভ দেখানোর জন্য। তাদের হাতে ছিল একটি করে প্ল্যাকার্ড, যা সবই কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে। শুভেন্দু অধিকারীর কোন কনভয় আসতেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীরা। গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন তারা। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল দা, আপনাকে জিজ্ঞেস করব যে ইতিমধ্যে কিন্তু জানা যাচ্ছে শুভেন্দু অধিকারীর কনভয় আটকে তৃণমূল কর্মী সমর্থকেরা তারা বিক্ষোভ দেখান, গো ব্যাক স্লোগান তারা দেন বিষ্ণুপুরে, এমনটাই খবর আছে। ঘটনাটি কি ঘটেছিল আমাদের জানা। দেখো, তোমাকে বলে রাখি, পূর্ব পরিকল্পনা মতো শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি দক্ষিণ 24 পরগনা জেলার একাধিক প্রোগ্রাম নিয়ে আসে। প্রথম প্রোগ্রামটা ছিল মথুরাপুর 2 নম্বর ব্লক 1 নম্বর ব্লকের সন্ধিকরণ অর্থাৎ এলাকায়, মন্দির বাজার এলাকায়। সেই এলাকায় যখন তিনি আসছিলেন, তার আগে থেকে তৃণমূলের কয়েক শতাধিক কর্মী, তাদের মধ্যে মহিলা কর্মী ছিল খুবই বেশি, তারা কিন্তু তৃণমূলের পতাকা, অন্যদিকে গো ব্যাক শুভেন্দু অধিকারীর বিভিন্ন ব্যানার এবং বিভিন্ন ব্যানার নিয়ে তারা দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। নির্দিষ্ট সময় পার হবার পরে কিছুক্ষণ পরে শুভেন্দু অধিকারী এলাকায় ঢোকে। এলাকায় যখন শুভেন্দু অধিকারী আসে, তখন কিন্তু তার গাড়ির সামনে গিয়ে গো ব্যাক শুভেন্দু অধিকারী গো ব্যাক বলে তারা প্রতিধ্বনি দিতে থাকে এবং তাদের বিক্ষোভ দেখাতে থাকে। তবে শুভেন্দু অধিকারী কিন্তু তার মধ্য থেকে তাদের দিকে হাত জোড়ো করেন এবং পরবর্তীকালে দেখা যায় তিনি গাড়ি থেকে নেমেও পড়েন। গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে তিনি কিন্তু সেই যে সংস্থার রক্তদান শিবির ছিল সেই সংস্থার দিকে এগিয়ে যান। কিন্তু দেখা যায় তৃণমূলের পক্ষ থেকে বারবার তার সামনে আসা হয়, বিক্ষোভ করা হয়। তবে প্রশাসনের একটা বিশাল ভূমিকা ছিল, দেখা গেছে ডায়মন্ডহারবার পুলিশ জেলা, সুন্দরবন পুলিশ জেলার একাধিক আধিকারিকরা তারা বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। সেখান থেকে হয়ে তিনি কিন্তু দক্ষিণ 24 পরগনার ওই পাথর প্রতিমা ব্লকে তিনি এখানে আসেন। গেরুয়া একটি ফিতে কেটে পুজো মণ্ডপে অর্থাৎ কালী মন্দিরে সেখানে উদ্বোধন করেন এবং সেখান থেকে তিনি হুঙ্কার দেন, একমাত্র পরিষ্কারই বলি, শাসক দলকে পরিষ্কার বলেন যে আগামী 2026 নির্বাচনের ভোটের পরে তাদের দেখা যাবে না। বিশেষ করে প্রশাসনের বিরুদ্ধে বিষোদ্গার করেন। তবে আরেকটা কথা তোমাকে না বললে নয়, যেখানে জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারীকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন যে শোভন চ্যাটার্জির ব্যাপারটা, তিনি আবার দলে ফিরলেন, তখন তিনি কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠেন সাংবাদিকদের উপরে এবং তাদের প্রতি অশ্লীল মন্তব্য করে তিনি হঠাৎ করে বেরিয়ে যান। একদমই গোপাল দা, ঠিক কি কারণে শুভেন্দু অধিকারীকে বারবার তৃণমূলের তরফে বাধা দেওয়া হচ্ছিল, এই বিষয়ে কি কিছু জানা গিয়েছে?
দেখো তোমাকে বলে রাখি, কোনো কারণ নেই। 2026 বিধানসভা নির্বাচন আসছে। বিধানসভা নির্বাচনের আগে বিরোধী ঘাঁটিগুলো অর্থাৎ বিজেপির ঘাঁটিগুলো এই সমস্ত জায়গায় কিন্তু তারা তুলবার চেষ্টা করছে। তুমি জানবে, কারণ জানবে মথুরাপুর যে লোকসভা রয়েছে অর্থাৎ পাথরপতি বা কাকদ্বীপ, মন্দিরে বাজার, এই সমস্ত জায়গা, মথুরাপুর রায়দিঘি বিধানসভা, এখানে তৃণমূল কিন্তু দুর্বৃত্ত গড়। এখানে তৃণমূল শেষ কথা, সেখানে বিজেপি কিছুটা উঠছে এবং বিরোধী দলনেতা এলে হয়তো আরো কিছু মানুষ তাদের উৎক্ষিপ্ত হবে এবং হিন্দু ধর্ম নিয়ে যেভাবে বারবার বিরোধী দলনেতা তিনি প্রচার করছেন, আজকেরও বিভিন্ন মিটিংয়ে হিন্দু হিন্দু বলে তিনি চিৎকার করতে দেখা গেছে। সেই পরিস্থিতির মধ্যে পড়ে তৃণমূল বলতে পারো একটু হালকা হলেও ভয় পেয়েছে, আমার মনে করা হচ্ছে। বিরোধীদের দাবি তৃণমূল ভয় পেয়েছে, তাই বিরোধী দলনেতাকে আটকে দিচ্ছে। একদমই গোপাল দা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। তিনি কিন্তু জানাচ্ছিলেন যে ইতিমধ্যে বিষ্ণুপুরে শুভেন্দু অধিকারীকে বারবার বাধা দিয়েছে তৃণমূলের কর্মী সমর্থকেরা। সেখানে বেশিরভাগ তৃণমূলের যারা মহিলারা ছিলেন তারাই কিন্তু প্ল্যাকার্ড নিয়ে হাতে গো ব্যাক স্লোগান দেন। শুভেন্দু অধিকারীর কনভয়কে বারবার আটকে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তারপরেও শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নেমে হেঁটে তার গন্তব্যে পৌঁছান এবং সেখান থেকেই তৃণমূলকে একেবারে হুঙ্কার দেন বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি।